গুড মর্নিং ফ্রেন্ডস, রিঙ্কুস ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেকটা ভালোবাসা। আশা করছি তোমরা যে যেখানেই আছো সুস্থ আছো, ভালো আছো। আমিও বেশ ভালো আছি। তো দুদিন ধরে তো তিন দিন ধরে লক্ষ্মী পুজোর প্রচণ্ড খাটাখাটনি গেল। পুজোর আগের দিন, পুজোর দিন, প্লাস পুজোর পরের দিন। আর দেখো, সকালে স্নান টান করে নিয়েছি। এখন ঘড়িতে বাজে 8টা, ওই 20-25 মতো হবে। তো স্নান করে এখন যাব সোজা ঠাকুর ঘরে, কেননা আমার তো 2.5 দিন হয়ে গেছে। আর আমাদের নিয়ম আছে 2.5 দিন হয়ে গেলে তারপরে মা লক্ষ্মীকে আসন থেকে তুলে যেখানে রাখবো সেখানে, যেখানে আমি চাইবো সেখানে মা লক্ষ্মীকে রাখবো আর কি, ঠাকুর ঘরের মধ্যেই আর কি। তো যে আসনে পুজো করেছিলাম সে আসন থেকেই আর কি মা লক্ষ্মীকে তুলবো। 2.5 দিন হয়ে যাওয়ার পরে তোলা যায়। তো যাই হোক, আর 2.5 দিন তো হয়েই গেছে। আমি তো পুজো করেছিলাম বুধবার দিন রাতে, বুধ বৃহস্পতি, আজকে হচ্ছে শুক্রবার। তো চলো ঠাকুর ঘরে এখন ঢুকবো। আর দেখো, আমার মুখের থেকে না গলা ঘামে বেশি। এইটুকু জায়গা দিয়ে এত ঘামে, গড়িয়ে গড়িয়ে না জল পড়ে। সব সময় রান্না করার সময় আমি গামছা রাখি কাঁধে, দেখবে রান্না করার সময় আমার গামছা থাকবেই। মুখ ঘামে, মুখ কতটা ঘামছে না এখন তো অতটা গরম নেই, কিন্তু গলা তাও ঘামছে দেখো। তো চলো, স্নান টান হয়ে গেছে, আগে ঠাকুরকে তুলি, ঠাকুর পুজোটাও দিয়ে দেবো। চলো ঠাকুর ঘরের দিকে যাওয়া যাক। আর অনেক সকালে আজকে উঠেছি, অনেক সকালে বলতে অনেক সকালে। ঠাকুরের যে কটা বাসন টাসন বাকি ছিল সব বেশিরভাগই গতকাল মেজে ফেলা হয়ে গেছে। আর 2-1টা ছিল ধুয়েছি, এখনো 2-1টা আছে। তো সেগুলো পরে বেলার দিকে রান্নাবান্না হয়ে যাক, তারপরে ওইগুলো মেজে ধুয়ে নেব। তো চলো, ঠাকুর ঘর পরিষ্কার করতে 2 দিন ধরে ঠাকুর ঘর পরিষ্কার করলাম। গতকাল পরিষ্কার করেছি, আজকেও লাগবে। আজকে শুধু ঠাকুরটাই তোলা বাকি। তো চলো ঠাকুর ঘরের দিকে যাওয়া যাক। অনেকক্ষণ পর আবার তোমাদের সামনে আসলাম। তো তোমাদের দাদা ভাই বাজার টাজার এনে দিয়ে তারপরে ও গেল। আর ওদিকে ভাত বসিয়ে দিয়েছি। আর আজকে রান্না করব, নিরামিষ রান্না হবে আজকে, ঠিক আছে। তো দেখি চলো বাজারে কি কি আনলো। আর কদিন ধরে না সকালে ব্রেকফাস্ট, কদিন ধরে বলতে কি এই লক্ষ্মী পুজোর পরের কথা বলছি। লক্ষ্মী পুজোর কালকে কোনো ব্রেকফাস্ট বানাইনি, আজকেও কোনো ব্রেকফাস্ট বানাইনি। কেন বলো তো? ওই নাড়ু, খই, মুড়ি, তারপরে মুরকি, খইয়ের রুবড়া, চিড়ের নাড়ু, মুড়ির মোয়া, এই সমস্ত ঘর পুরো ভরা। তো লোকের সব বাড়িতে বাড়িতে প্রসাদ দিয়েও আমরাই খাচ্ছি, শেষ তো করতে হবে তাই না? তো ওগুলো রেখে দিলে তোমার নষ্ট হয়ে যাবে। ওই জন্য গতকালেও ওই সব খাওয়া হয়েছে, খই, নাড়ু, মুড়ি টুড়ি।
আর যদিও বা মিষ্টি জিনিস খেতে না খুব একটা আমার ভালো লাগে না, ওই অনেক দিন পরে পরে মিষ্টি খাবো ঠিক আছে, ওই পরপর সেই পুজোর দিন থেকে মিষ্টি খেয়ে আসছি তো আর ভালো লাগছে না। আর এদিকে আবার ঘরে রাখলে নষ্ট হয়ে যাবে, বেশি দিন রাখা যাবে না, ওই জন্য খেয়ে খেয়ে শেষ করে ফেলছি। আর বেশি নেই, আর একটুখানি মতো রয়েছে ওই খইয়ের রূপরা, কালকে খেলেই শেষ। আর সব বাড়িতে বাড়িতে প্রসাদ বেশি বেশি করে দিয়ে আমি শেষ করে দিয়েছি, যে ঘরে রাখলেই নষ্ট হবে। কি বলতো, ওগুলো না কৌটোর মধ্যে রেখে দিলে না নরম হয়ে যায়, পরে আর খেতেও ইচ্ছা করে না, ভালোও লাগে না। ওই জন্য তোমাদের দাদাভাইকে কলা দিয়ে, খই দিয়ে, তারপরে নাড়ু দিয়ে, চিড়ে দিয়ে, এই সমস্ত দিয়ে বাটি করে দিলাম, যে সকালবেলায় এটাই তোমার ব্রেকফাস্ট। মেয়েও তাই, মেয়েও মিষ্টি পছন্দ করে না একদমই, তবুও বুঝিয়ে সুঝিয়ে যে খাওয়া না, রাখলে তো নষ্ট হয়ে যাবে। তো এই হচ্ছে আর কি, ওই জন্য দুদিন ধরে কোনো ব্রেকফাস্টের ধারে কাছে আমি যাচ্ছি না, যে আগে এগুলো শেষ হোক। তো চলো রান্নাটা এখন চাপাবো। অলরেডি রান্নাঘরে গিয়ে ভাত বসিয়ে দিয়ে এসেছি আমি, এখন দেখি বাজার থেকে কি আনলো। তো আজকে নিরামিষই রান্না করব। এই যে বাজারের ব্যাগ এনে দিয়ে গেল, কি এনেছে দেখি, ফুলকপি। আমার না কদিন ধরে না ভীষণ ফুলকপি খেতে ইচ্ছা করছে, তা তোমাদের দাদাভাইকে কদিন ধরে আমি বলছি বাজারে গেলে ফুলকপি এনো না গো। ও শুধু বলবে কি, তুমি এত গ্যাসে ভোগো, অম্বলে ভোগো, ফুলকপিতে ভীষণ গ্যাস হয়, ওই জন্য আনতে চায় না। তো আজকে অনেকবার করে বলেছিলাম। ধনে পাতা এনেছে দেখো, আর লাউ এনেছে, একটা লাউ, আর কি আছে, আলু আছে, কাঁচা লঙ্কা আছে, ধনে পাতা আছে, আর টমেটোর কথা বলেছিলাম, টমেটো এনেছে মনে হয়, ওই যে টমেটো, আর শশা এনেছে। চলো এবার রান্নাবান্না শুরু করি। ভাত বসিয়ে দিয়েছি, ওদিকে ফুলকপি কাটতে হবে। আর আজকে না মটরের ডাল করব ভাবছি, অনেক দিন না লাউ দিয়ে মটরের ডাল খাই না, লাউ দিয়ে ধনেপাতা দিয়ে ভাবছি মটরের ডাল করব। আর হচ্ছে ফুলকপি আলুর তরকারি করব নিরামিষ করেই। ভাতটা হোক, আমি ততক্ষণে সবজিগুলো কেটে নিই। এখন ঘড়িতে বাজে 2টো বাজে। আরও একবার তোমাদের সবাইকে জানাই আমার চ্যানেলে অনেক স্বাগত। গুড আফটারনুন ফ্রেন্ডস। তো চলো রান্নাগুলো একটু শেয়ার করে নিই তোমাদের সঙ্গে, তারপরে খেতে বসবো। আর তোমাদের দাদাভাইকে দেখি, ফোন করি কি বলে ও। যদি বলে যে না একটুখানি পরেই আসছি, তাহলে একসঙ্গে খাওয়া দাওয়াটা করব। আর যদি বলে যে না 1-1.5 ঘন্টা বা অনেকটাই দেরি হবে, তাহলে খেয়ে নেব, ঠিক আছে। তো চলো রান্নাগুলো শেয়ার করে নিই আগে। হ্যাঁ, তারপরে জামা কাপড় মেলা আছে, ছাদে যাব। জামা কাপড় শুকিয়েও গেছে, যেগুলো শুকিয়ে গেছে সেগুলো নিয়ে এসেছি, আর কয়েকটা ভেজা ছিল, উল্টে পাল্টে দিয়ে আসলাম পরে গিয়ে। তো সবকিছু দেখো টেবিলে গুছিয়ে রেখেছি, বসবো হচ্ছে খেতে। আগে দেখিয়ে দিই তোমাদের রান্নাগুলো। আজকে তো নিরামিষ, বেশি কিছু করিনি। এই হচ্ছে লাউ দিয়ে
আর ধনেপাতা দিয়ে মটরের ডাল, বেশ একটু ঘন করেই ডালটা করেছি। আর মটরের ডাল, মুগ ডাল দেখবে একটু ঘন ঘনই খেতে ভালো লাগে, তাই না? এই যে মটরের ডাল করেছি লাউ দিয়ে ধনেপাতা দিয়ে, দেখিয়ে দিলাম ডালটা। আর এদিকে আছে ফুলকপি আলুর তরকারি। কেমন হয়েছে দেখতে কমেন্ট করে জানিও বন্ধুরা। হ্যাঁ, বেশ ভালো হয়েছে, কিন্তু আমার কাছে তো তাই মনে হচ্ছে, বেশ ভালো হয়েছে। খেতেও ভীষণ টেস্টি হবে, ভীষণ। আর আমি তো এমনিতেই ফুলকপি পাগল, জানো তো। আমার যে এত ভালো লাগে, এত ভালো লাগে কি বলবো তোমাদের। ফুলকপি আলুর তরকারি না, সত্যি যখন রান্নাটা করছি না, মানে সারা ঘরে ফুলকপির একটা যে সেন্ট বলো, সারা ঘর ভরে গেছে। আর দেখবে ধনেপাতা, মূলো, ফুলকপি এগুলোর গন্ধ শুকলেই মনে হয় কি শীতকাল আর বেশি দেরি নেই, শীত চলে এসছে। কেমন একটা শীতের শীতের ভাব লাগে। মানে কি বলতে চাইছি বুঝতে পারছো আশা করি। মানে ধনেপাতা, ফুলকপি আর মূলো দেখবে এর একটা সেন্টই থাকে আলাদা। এর সেন্টেই না মনে হয় কি শীত শীত ভাব, মানে শীতের সিজনের জিনিস তো। আর এখন তো 12 মাসই পাওয়া যায়। আর কেটে নিয়েছি শসা। খাবার সময় শসা তো কাটতেই হবে তোমাদের দাদা ভাইয়ের জন্য। আমি খাই আর না খাই, নিজেও খাবে, আর খেতে বসলে আমাদেরকেও জোর করে খাওয়াবে। আর ভাতে দিয়েছিলাম ভেন্ডি ভাতে, আলু ভাতেও আছে। আলু ভাতেটা না ভাতের একদম তলায় পড়ে গেছে, ভাত বাড়ার সময় বের করব। তো চলো, এই হচ্ছে আমাদের আজকে লাঞ্চ। আগে লাঞ্চটা করে নি, হ্যাঁ, তারপরে আবার দেখি তোমাদের সামনে পরে আবার আসবো। এখন একটা বড় কাজ করতে হবে, মোচা কাটবো। দুখানা বড় বড় মোচা নিয়ে এসছে তোমাদের দাদা ভাই, কেটে রাখি, না হলে না দিনার দিন কেটে রান্না করাটা খুব সমস্যা হয়ে যায়। আর কেটে রাখলে না বেশ সারা রাত জলের মধ্যে ভেজানো থাকবে, তাতে ভালোও হয়। আর কাটার যে একটা ঝঞ্ঝাট থাকে সেই ব্যাপারটাও হয় না। তো চলো মোচাটা কেটে নিই, হ্যাঁ, কালকে রান্না করব। তো দেখো দুখানা মোচা নিয়ে এসছে, সব রেডি করে নিয়ে এসেছি ঘরে। পাখার তলায় বসে এখন কাটবো। একটা মোচা রান্না করলে না, রান্না করার পর একটুখানি হয়ে যায়, তো ভাবছি দুটোই করে নেব, মানে দুটোই করে রাখবো। হাতে তেল মাখিয়ে নিতে হবে, না হাত পুরো কালো কালো হয়ে যাবে। চলো কেটে নি, হ্যাঁ।